হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। আশা করব ফুল ভিডিওটি ওয়াচ করে দিয়ে যাবেন। ভিডিওটি নষ্ট একদম করবেন না। প্লিজ 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 সবার কাছে একটাই অনুরোধ, ফুল ভিডিওটা ওয়াচ করে দিয়ে যাবেন এবং একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে দিয়ে যাবেন। আপনার সুন্দর একটা গঠনমূলক কমেন্টের মাধ্যমে আমি আপনাদের বাড়িতে পৌঁছায় যাব ইনশাল্লাহ। আর যারা নতুন দেখছেন, যারা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এই তো সন্ধ্যার সময়ে বাচ্চাকে যে বিস্কুট ভিজিয়ে দিলাম, বিস্কুট ভিজিয়ে দিয়েছি চিনি দিয়ে, পানি দিয়ে বিস্কুট দিলাম। তো বাচ্চা ঘুম থেকে উঠে দেখতেছে যে মা কি খেতে দিল। আর এই যে দেখেন খাটের কি অবস্থা, বড় ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি। খাটের অবস্থা আমার কখনোই ভালো থাকে না। তো যাই হোক, আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করি খাটটাকে গুছিয়ে রাখতে। পরের দিন সকালবেলা গিয়ে বড় ছেলে মাদ্রাসায় চলে যাবে। মাদ্রাসায় গেলে গিয়ে ওর জন্য রুটি ভাজি এগুলো তো টিফিনে দেওয়া লাগে, আবার যাওয়ার সময় খেয়ে যায়। তো আজকে তাই করছি। রাতের বেলাতে যতটুকু পারি অতটুকুই গিয়ে গুছায় গাছায় রেখে দিই সব কিছু, কারণ দিনের বেলায় এত সকালে উঠে ভাজি বা রুটি বানানো সম্ভব হয়ে ওঠে না। তো রাতের বেলায় যেখানে বেগুন দিয়ে, অল্প একটুখানি বেগুন ছিল, বেগুন দিয়ে আলু দিয়ে একটু ভাজি করে দিব। সকালবেলা বাচ্চা খাবে, বাচ্চার বাবা খাবে। তো এই জন্য ভাবলাম যে আমি একটু সন্ধ্যার পরপরই ভাজিটা বসিয়ে দিই। ভাজিটা বসাই দেওয়ার পরে কি অন্যান্য কাজ করব। হলুদ আর লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সকালবেলা আসলে অত সকালে কেউ নাস্তা বানায় না, অনেকেই বানায় যারা মানে কি বলবো, যাই হোক, যাদের ধৈর্য অনেক আছে তারাই পারে। আমি এত সকালবেলা উঠে আমি মানে নাস্তা তৈরি করতে পারি না, এটাই আমার একটা ব্যাড সমস্যা। তো কি আর করা, যাই হোক, এই যে দেখেন সুন্দর ভাজি হয়ে গিয়েছে, মাশাল্লাহ, খেতেও মজা লাগছে। রাতের বেলা গিয়ে আমি একটু আলু ভর্তা করব। আলু ভর্তার জন্য সব কিছু রেডি করে রেখেছি। এই তো আলু ভাজি হয়ে গেছে। সকালবেলা এখন ছেলে চলে যাবে, তো সেজন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে আমি সব কিছু রেডি করে দিই। বাচ্চার বাবার জন্য এই যে ভাতটা গরম করে দিয়েছি, আর এই যে এখানে রুটি সেঁকে নিচ্ছি। বাচ্চা একটা খেয়ে যাবে আর একটা টিফিনে নিয়ে যাবে। তো এত সকালে আসলে বাচ্চাও খেতে চায় না, ঘুম থেকে উঠলে বাচ্চাও কিন্তু খেতে চায় না। স্বাভাবিক, সবারই একই সমস্যা। ঘুম থেকে উঠলে সকালে বিশেষ করে অনেকেরই কিন্তু খাওয়ার রুচি থাকে না। তো আজকে কি রান্না করব, পেঁপে দিয়ে পেঁপে ভাজি করব। তারপরে দেখা যাক আর সাথে কি আছে। পেঁপেটাকে আমি ভালো করে কুচিয়ে একটু ভিজিয়ে রাখছিলাম কষটা চলে যাওয়ার জন্য। আর এই পেঁপে কাটতে গিয়ে আমার হাত চুলকাতে শেষ। কার কার এমন হয় হাত চুলকায় পেঁপে কাটলে, তারপর কাঁচামরিচ কাটলে হাত জ্বালা পোড়া করে। তো কি আর করার, সংসারে কাজ তো করতেই হবে, কাটা বাছা কুটা বাছার সমস্ত কিছুই তো করতে হবে। তো এখানে আমি একটু তেল গরম করে নিয়েছি। তেল গরম করে এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, এখানে একটু সামান্য জিরা বাটা, তারপর রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর এই তো আমি পেঁপেটা দিয়ে দিব। অনেক দিন পর পেঁপে নিয়ে আসা হয়েছে। পেঁপে ভাজিটা বেশ ভালোই লাগে খেতে আমার কাছে, রান্নার থেকে পেঁপে ভাজিটাই মজার বেশি। তো আমার ঘরে আসলে বেশিরভাগ ভাজি ভুজিটাই বেশি চলে, কারণ বাচ্চারা বাবা ভাজি আর তরকারি চায়, ভাজি দিয়ে খেতে চায় বেশি। তো সেজন্য আমি একটা হলো ভাজি রাখি। এই তো একটু ভালো করে কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে আমি বসিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আর পেঁপে তো একটু শক্ত হয়, তো তার জন্য ভাবলাম যে একটু বেশি করে পানি দিয়ে বসিয়ে দিয়ে অন্যান্য কাজ করব আমি বসিয়ে দিয়ে। এই তো আর পাশে অন্যান্য তরকারি রান্না করার জন্য চেষ্টা করব। এই তো দেখেন আমার ভাজি হয়ে গেছে সুন্দর মতন। আসলে এক একজনের হাতের রান্না এক এক রকম, যে যেরকমভাবে পারে সে সেরকমভাবে রান্না করে। আর আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ফাঁকে ছোট ছেলে এসে বলল যে ডিম খাবো।
সকালে যদিও ওকে নাস্তা করিয়ে দিয়েছি, বড় ছেলেকে নাস্তা করিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। এখন এসে ছোট ছেলেটা বলতেছে আর কি যে ডিম খাবো, তো ওর জন্য একটা ডিম হাফ করে দিলাম। আজকে তেলাপিয়া মাছ রান্না করব। তেলাপিয়া মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তেলাপিয়া মাছের পেটের ভিতরে অনেকটা কালো থাকে, তো সেই কালো দাগগুলো তোলার জন্য আঙ্গুল দিয়ে ভালো করে খুঁচিয়ে খাচিয়ে ধুতে হয় খুব ভালো করে। না ধুলে পরে সেই কালো ভাবগুলো থেকে যায়, আমার কাছে খুব খারাপ লাগে। তো এরপরে আমি এই যে মাছগুলো আমি বসিয়ে দিয়েছি, 4 জনের 4টা পিস মাছ হালকা করেই ভাজবো, বেশি ভাজবো না। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে দেখেন খাটের কি অবস্থা, খাটের অবস্থার দিকে তাকালে পরে কান্না পায়, কান্না। তো যাই হোক, আমি এখন আবার ঝেড়ে টেড়ে পুরো ঠিকঠাক করে নিব। এদিকে মাছ ভাজা হয়ে গিয়েছে, হালকা মাছ ভেজেছি, হালকা মাছ ভেজেই উঠাই দিব, তারপর রান্নার কাজে চলে যাব। তেলাপিয়া মাছ আমার খুবই পছন্দের মাছ, আমার বেশিরভাগই বাসায় তেলাপিয়া রান্না হয়। তো এরপরে আমি রান্নায় চলে যাব। বেগুন দিয়ে আজকে বেগুন দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। অসাধারণ লাগে আমার কাছে, খুবই মজার। আর তেলাপিয়া মাছটা তো হচ্ছে গিয়ে জান্নাতি মাছ, যে কোনোভাবে রান্না করলে পরেই মাছের তরকারিটা খুব মজার হয়। তারপর এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে একটু জিরা বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ তো একটু হালকা ব্রাউন কালার করে তারপরে সব ময় মশলা দিয়ে দিয়েছি। এদিকে পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল দেখে সাথে সাথে একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। তারপর লবণ দিতে ভুলে গিয়েছি, প্রয়োজন মতন লবণটা দিয়ে দিলাম। আর এদিকে মাছের উপরে ঝুড়িটা উল্টে পড়ে গেছে, এক হাতে ক্যামেরা এক হাতে হচ্ছে গিয়ে সব কাজ করতেছি। আমার মোবাইলের স্ট্যান্ডটা ভেঙে যাওয়াতে আমার খুব অসুবিধা হয়ে গেছে, মোবাইলের স্ট্যান্ডের পায়ের দিকটা আমার ভেঙে গেছে, তো যার জন্য আমার ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে। মরিচের গুঁড়ি দিয়ে দিলাম, হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, একটু পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। স্ট্যান্ডটা থাকলে পরে আসলে সুবিধা হয়, খুব বড় স্ট্যান্ডটা, একদিন সময় করে আপনাদেরকে দেখাবো। কিছুদিন আগে আমি এই স্ট্যান্ডটা কিনেছিলাম। তো এখানে বড় ছেলে এসে আবার আবদার করতেছে যে ওকেও একটু ডিম হাফ করে দিতে হবে। আর এদিকে দেখেন না ছোট ছেলেটার কাজ কারবার কি, সাইকেল চালাচ্ছে তো ভালো কথা, সাইকেলটা যাওয়ার সময় উল্টো পাল্টা করে ফেলে দিয়ে আরেক দিকে হাঁটা দিয়েছে। কার কার বাসায় এরকম হয় বলেন তো, বাচ্চাদের কাজ বাচ্চারা তো করেই যায়, তো আর কি করার। বাচ্চা সাইকেল চালাতে চালাতে ওই অবস্থা করে দিয়ে চলে গেছে। আর আমার বড় ছেলে দেখে তো হাসতে হাসতে শেষ। তো এখানে আমার পানিটা ফুটে গিয়েছে, মশলার পানিটা ফুটে যাওয়ার পরে আমি বেগুনটা দিয়ে দিলাম। এখানে যে গরম চুলাটার উপরে আমি ঝুড়িটা রেখেছিলাম বেখেয়ালে, তো আবার তাড়াতাড়ি করে এটা সরাই দিয়েছি। তারপরে যে বেগুনটার সাথে আমি মাছটাও দিয়ে দিব একসাথে, মাছ আর বেগুন দুটোই একসাথে ভালো মতন ফুটে যাবে। আর মাছটা আমি হালকা করেই ভেজেছি, বেশি কড়া ভাজা দিইনি। আমার কাছে কড়া মাছটা বেশি ভালো লাগে, তেলে ভাজা কড়া মাছটা বেশি ভালো লাগে, কিন্তু বাচ্চার বাবা খেতে চায় না, এই একটা সমস্যা। এই তো আলহামদুলিল্লাহ আমার বেগুন দিয়ে তেলাপিয়ার মাছ রান্না হয়ে গিয়েছে, এদিকে পেঁপে ভাজি হয়ে গেছে। আজকের আয়োজন এই ছিল। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন এখনও একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিয়ে যাবেন এবং অ্যাড সহ। সবার কাছে অনুরোধ রইল সবাই একটু অ্যাড সহ আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন। আর একটা গঠনমূলক কমেন্ট রেখে দিয়ে যাবেন, আপনার কমেন্ট ধরেই আমি আপনার বাড়িতে চলে যাব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।